কি কি মাছ ওঠে নদীতে? এই এখন নাই ঠান্ডাতে, হ্যাঁ। এখন কোনো মাছ ধরা যাচ্ছে না, কষ্টে খুব দিন কাটাচ্ছি। ইলিশ মাছের জাল আছে আলাদা। শ্রাবণ ভাদ্রে এখন এই শ্রাবণ সিজনে ভাদ্রে। কালা পানিতে আসে না। ও আচ্ছা আচ্ছা, এটা হলো কালো পানি না? হ্যাঁ। পাহাড়ের পানি আসলেই তখন বাদে। গ্রাম বাংলার এই সৌন্দর্য দেখতে হলে আপনার আসতে হবে গ্রামের এই শস্য ক্ষেতগুলোতে। যখন শস্য ফুলগুলো হয় এই শীতকালে ফুটে ওঠে সৌন্দর্য। এইটুকু কতটুকু জায়গার উপরে এটা করছেন? আপনার 12 কাঠা, ওই মুরত বেড়া দেখতে ওই পর্যন্ত 12 কাঠা। এটা তার কয়েক প্রকার। 12 কাঠা জমির মধ্যে আপনি কি কি সবজি লাগাইছেন? আমি মনে করেন পেঁয়াজ দিছি, এই যে হলো বেগুন গাছ, এই যে বেগুন, এই যে আখ। এই যে আগে অল্প সামান্য জমির মধ্যে মাশাআল্লাহ আপনি প্রায় 10-12 প্রকারের সবজি বা এবং ফসল ফলাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, MH ডকুমেন্টারি 360 থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা এক প্রত্যন্ত গ্রামাঞ্চল। মধুমতি নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই প্রাচীন জনপদ, যেখানে জেলেরা মাছ ধরে এই মধুমতি নদীতে এবং এই চরে বিভিন্ন রকম ফসল ফলিয়ে জীবিকা উপার্জন করে। চলুন দেখে আসি তাদের জীবন ও জীবিকা। আর সামনে এই যে সেই নদী, বিশাল এই মধুমতি নদী, মাছ ধরার নৌকা। এই যে সেই গ্রামীণ জনপদ, আর এই নদীর পাশ দিয়ে এরকম বড় বড় যে নৌকা, এগুলো মাছ ধরার নৌকা। তারা নদীতে ভেসে ভেসে এই নৌকা দিয়ে মাছ ধরে। মেলা মেলা এই যে রয়েছে ভালো আছেন? হ্যাঁ এই সে এগুলো কি মাছ ধরার নৌকা না? হ্যাঁ জেলে জেলে জেলেদের না? হ্যাঁ টঙ্গিপাড়া গোপালগঞ্জ মাছ ধরি আমাদের। কি কি মাছ ওঠে নদীতে? এই এখন নাই ঠান্ডাতে, হ্যাঁ। এখন কোনো মাছ ধরা যাচ্ছে না, কষ্টে খুব দিন কাটাচ্ছি। ঠান্ডায়? হ্যাঁ ঠান্ডায় গোসলটা করলাম বাড়ি কষ্টে। মাছ ধরেন কখন কখন আপনারা? ওই মাছ ধরি একটু গরমে ছাট পড়লি, গুঁড়ো মাছ বাদে চিংড়ি এটা ওটা। এমনি বড় বড় মাছের মধ্যে কি কি মাছ ওঠে? রুই কাতল। রুই কাতল, ইলিশ মাছ কি ওঠে এনে? না, এই মধুমতি আগে পাওয়া যেত শুনতাম। ইলিশ মাছের জাল আছে আলাদা। শ্রাবণ ভাদ্রে, এখন এই শ্রাবণ সিজনে ভাদ্রে। কালা পানিতে আসে না। ও আচ্ছা আচ্ছা, এটা হলো কালো পানি না? হ্যাঁ। পাহাড়ের পানি আসলেই তখন বাদে তাই? ওই শ্রাবণ ভাদ্রে চারটে আসে ইলিশ। হয়, সাগরের তে তখন ওঠে তখন। এখন ওই গুরু মাছ, কাকসি মাছ, চিংড়ি মাছ, রুই কাতল। তা আপনারা বের হন কখন? এই গণ হিসেবে তো বাড়িতে। গন হিসাবে বেরোতে না? হ্যাঁ, গণ হিসেবে। একদিন আপনাদের সাথে যাইতে হবে হ্যাঁ হ্যাঁ, মাছ যাইবে। ধরার ব্যাপারে। কি সুন্দর জায়গা, হ্যাঁ? জায়গাটা খুব সুন্দর। ওই যে মধুমতি ব্রিজ এটা, আর এই পাশে বিস্তীর্ণ ক্ষেত। আমরা নামতেছি রাস্তার নিচের দিকে, চলুন দেখাই আপনাদেরকে কেমন। এই যে মূলা গাছ, আর এই যে হলো পেঁয়াজ, আর এগুলো হলো কি ওলকপি না?
নাম কি তোমার? হ্যাঁ, শাওন। তোমার বাসা কোনটা? এইটা? এটা তোমাদের বাড়ি না? কি সুন্দর অবরিত শস্য ক্ষেত। গ্রাম বাংলার এই সৌন্দর্য দেখতে হলে আপনার আসতে হবে গ্রামের এই শস্য ক্ষেতগুলোতে। যখন শস্য ফুলগুলো হয় এই শীতকালে ফুটে ওঠে সৌন্দর্য। আসসালামু আলাইকুম। কাকা, এগুলো কি কি গাছ এগুলা? ও, সূর্যমুখী। ও না, ছোট তো বুঝতে পারতেছি না, এখন বুঝলাম। মাশাআল্লাহ, মানে কত সুন্দর করে দাদা তো পানি দিছি, সার দিছি। ভালো আছে। হ্যাঁ, সারিবদ্ধ ভাবে লাগাইছে। এই যে করছে, এই যে হ্যাঁ, বিভিন্ন প্রকার সবজি, ওই যে পেঁয়াজ দিছি, হ্যাঁ, আখ দিছি, খাবার যেটা নাতিন আছে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পুঁতি বাগুন, আবার কুমড়ো গাছ লাগাইছি, টমেটো লাগাইছি। মানে এই তো অল্প জায়গার মধ্যে দেখা গেছে আপনি অনেক কিছু। টমেটো কিনে খাবো না, তাই ওই বাজার থেকে যে মেডিসিন দিয়ে এটা নিজে যে ই করে দিছি, মানে টমেটো খাওয়ার টমেটো হয়ে যাবে আমার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মানে আপনি মানে বিক্রি করার উদ্দেশ্যে এগুলো না, না, লাগান না? আমার নিজে খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য শুধু এনে? করার জন্য শুধু ওই যে পেঁয়াজ আর এদের, এটাও খাবো নিজেকে। ও, এনে এই যে এইটুকু কতটুকু জায়গার উপরে এটা করছেন? আপনার 12 কাঠা, ওই মুরত বেড়া দেখতে ওই পর্যন্ত 12 কাঠা, এটা তার কয়েক প্রকার। 12 কাঠা জমির মধ্যে আপনি কি কি সবজি লাগাইছেন? আমি মনে করেন পেঁয়াজ দিছি, পেঁয়াজ 5 কাঠা হবে, আখ আছে 2 কাঠা, হ্যাঁ, হ্যাঁ। আর আখের ভিতর দিয়ে কুমড়ো গাছ লাগাইছি। কুমড়া গাছ? আবার 1 ফেলুতে ধুনে দিছি, ধুনে শাক খাওয়ার জন্য। আচ্ছা, তারপরে সাইড দিয়ে হলো পুঁটি বাগুন, বড় বাগুন। আচ্ছা। তারপর গোল আলু লাগাইছি কাঠানিক। তারপর আবার একটা ভিটি আছে মূল্য, অন্য বিভিন্ন রকম সবজি যেমন টমেটো, কুমড়ো, পালং শাক ইত্যাদি। তারপরে আছে আপনার সূর্যমুখী। হ্যাঁ, এই লাগাইছি। সূর্যমুখী এগুলা। এইটা, হ্যাঁ। তার মানে আপনি তো আমার মনে হয় আগামী 6 মাসের এখানে হয়ে যাবে খেতে নাকি? হ্যাঁ, এই আশা করি হয়ে যাবে। অন্তত পক্ষে আপনার আর যাই হোক সতেজ জিনিস খাচ্ছেন। হ্যাঁ, সেইটা। হ্যাঁ, কোনো মানে ই তো হচ্ছে না, ন্যাচারাল আমি খাবার। বেগুন টেগুন কিনে খাইনি, মনে করে এখান থেকে তৈরি করে নিজে হ্যাঁ, হ্যাঁ। ফলাই খাচ্ছি। এই সার দেবো হলো আপনার, এইটা দেবো, আবার ওই ধারে পেঁয়াজ আছে, এইটা হলো পেঁয়াজের যে বালি শাক আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই যে এই প্যাকেটটা খুলে আমি করে এইটা দেবো হলো 20 কুমড়ো গাছে। এটা কি কি সার? এইটা এই ফেলে দেয়। হ্যাঁ, এইটা হলো কুমড়ো গাছে আখে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এইটা দেবো। আর এইটা হলো আপনার যে পেঁয়াজ বনছি, পেঁয়াজের দানা ওই হ্যাঁ। পাশে ওই জমিতে দেবো। আর এইটা হলো দানা বনছে যে বালিশ বন আছে, আগাছা, ওই আগাছার জন্য দেবেন? আগাছার জন্য এইটা, আচ্ছা, আচ্ছা। এটা দেওয়া আছে। এটা মনে করে আর এক সপ্তাহ পর আবার দেবো এইটা। মানে এটা দিলে আগাছাগুলা না, বা না, এইগুলা পরিষ্কার হয়ে যায়, এটা বন হয় না? হ্যাঁ। একটু ঘুরে দেখি, আর দেখাই। আবার ওই আর একটা দিছি, এর ভিতরে পটল গাছ লাগাইছি এবার। আচ্ছা, এর ভিতরেই হ্যাঁ, ওই সামনে এই যে সরিষা লাগাইছেন? হ্যাঁ, সরিষা। আর ওই পাশে ওটা কি? ওটা আলু, গোল আলু। ওটা হলো গোল আলু। গোল আলু, হ্যাঁ। এই যে হলো বেগুন গাছ। হ্যাঁ, এই যে বেগুন, এই যে আখ। এই যে আগে যে এই শীতকালে তো ইয়ে পড়ছে এখন। তাহলে এই অল্প সামান্য জমির মধ্যে মাশাআল্লাহ আপনি প্রায় 10-12 প্রকারের সবজি বা এবং ফসল ফলাইছেন। আরো ছিল এর ভিতরে লাল শাক, সেটা তো তুলে। এই যে পেঁয়াজ না? এই যে হলো পটল গাছ, ওই যে বেড়া দিয়ে দেখছেন? ও, ওই যে পটল হবে। আর পটল আমি কিনে খাবো না, গত বছর লাগাইছিলাম। এইখান থেকে ঘুরি দেবো আবার, ঘুরি দিয়ে উপর দিয়ে দেবেন? চালের উপরে থাকবে। আচ্ছা। আর এই পেঁয়াজও তো মাশাআল্লাহ মানে ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। পেঁয়াজের তো গোট আসতেছে কেবল। এই তো কালীবাঙা শুরুছে। এগুলো কি গাছ? এটা সরিষা। এই যে এটা এই যে সাইডে যে সরিষা না, এই সেই সরিষা। এই যে তো আমারটার মতো এরকম হবে না এটা। ও, এটা কি অন্য জাতের না? ওই একই, এটাও তো এটাও তো আমাদের ঘরের বীজ রাখছিলাম। এই হলো আপনার ক্ষেত না? হ্যাঁ, এটা। যাক, এমনি মানে ক্ষেতের ব্যাপারে যদি স্পেশাল কিছু টিপস থাকে আপনি বলেন তো আমার, যে এইভাবে যদি কেউ ক্ষেতটা করে তাহলে সবচেয়ে ভালো হবে। তো জৈব সার ব্যবহার করলে সবচেয়ে ভালো, কিন্তু জৈব সার তো আমরা পাইনি। আচ্ছা। জৈব সারটা তৈরি করতে পারিনি। যেমন কচুরি পচা আছে,
আবার ওই যে মাটির তলে কেঁচু আছে এক প্রকার, হ্যাঁ 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 ওই কেঁচুটা শুকোইয়া অন্য কিছু মেডিসিন দিয়ে দিলি হুম পচাইয়া তারপর দেয়া যায় বুঝতে পারছি। এইগুলো। তারপর মনে করেন যে এই জমিতেই সার, হুম। সারে বলতে ডিএপি সার আর হলো লাল সার এমপি যেটার বলে, এইটা যদি আমরা প্রয়োগ করি সঠিকভাবে, আর যদি লবণ থাকে ওই লবণের জন্য জীব সার আছে হুম। বা চুন আছে, এইগুলো ব্যবহার করা যাবে, এগুলো ব্যবহার করা যাবে না? কিন্তু সেটা মাটি পরীক্ষা করি। আর বুঝতে আমার তো পারছি। শুধু বালি ছিল, তো আমার তদবিরের জন্য মানে সোনার ও আপনার এখানে ছিল বালি শুধু? একদম বালি। এই এখনো মানে 2 ফুট তলে মানে কি মাটি দিছেন? মাটি কি দিছেন না, নাকি এই বালুর উপরই আপনি এই করতে করতে হুম। আজকে এই পর্যায়ে আসছেন? এই পর্যায়ে। ও যাক, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো আসলে। তো ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, আসবেন মাঝে মাঝে। জি অবশ্যই, খুব ভালো লাগলো ইনশাআল্লাহ। আজকে জি ধন্যবাদ, কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন MH ডকুমেন্টারি 360, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।